হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু। তো এ পর্বে আমরা শিখবো হচ্ছে ইন্ডুসমেন্ট। তো আমরা গত পর্বে শিখেছি ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস। এবার শিখবো হচ্ছে ইন্ডুসমেন্ট অর্থাৎ আইডিএম। তো এটা অনেক গুরুত্বপূর্ণ এসএমসির ক্ষেত্রে। তো শুরু করার পূর্বে আমি একটি কথা বলে নেই যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আসলে কি শিখতেছেন বা কোথায় কি প্রবলেম বা কোথায় বুঝতেছেন না। আর যারা গ্রুপে আছেন বা আমাকে মেসেজ দিচ্ছেন তাদের জন্য তো আমি আসি সব সময়, ঠিক আছে। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর একটা ইমেজ হারিয়ে ফেলি, তাই না? আমাকে উৎসাহ দিতে হবে। তো এই পর্বে আমরা শিখব ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্টটা আমরা কিভাবে বের করব, এটার জন্য আমরা একটি ট্রেন লাইন নিব। ওকে, ট্রেন লাইন নেওয়ার পর আমরা এটাকে সমানভাবে ওকে। তো আমরা দেখতেছি মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট যখন ফার্স্ট টাইম সবচেয়ে নিচে আসবে, তো এখানে আসছিল। তো এর আগে আমরা দেখব কোথায় সবার উপরে ছিল, তো এইখানেই। তো এটা একটা ইন্ডুসমেন্ট, ঠিক আছে। মানে এক কথায় মার্কেট যখন সবচেয়ে নিচে বা উপরে যাবে তখন মার্কেট একটা মার্কেট তো এইভাবে চলে, তো এইটাই হবে একটা ইন্ডুসমেন্ট লেভেল। আবার যখন মার্কেট উপরে যাবে এইভাবে তখন এইটা হবে ইন্ডুসমেন্ট, মানে একটা ভ্যালিড ব্রেকের পরে এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন এটা হবে ইন্ডুসমেন্ট। আবার এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন এইটা হবে ইন্ডুসমেন্ট। আমরা যদি আরও সহজ ভাষায় বলি যে মার্কেট যখন বস হয় অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হয় তখনই একটি ইন্ডুসমেন্ট লেভেল তৈরি হয়। তো আমরা এটা কিভাবে বুঝবো? যারা স্টেপ বাই স্টেপ দেখতেছি তারা কিন্তু বসটা জানি যে মার্কেট কিন্তু এখানে এই লেভেলটাকে ব্রেক করছে, তার মানে এটা বস হয়েছে, ঠিক আছে। আমরা এটাকে যদি একটু কপি করে নেই, তো মার্কেট যখন এই লোয়ার লোকে ব্রেক করছে তখন কিন্তু এইটা ইন্ডুসমেন্ট হয়ে গেছে। তো দেখেন মার্কেট ইন্ডুসমেন্ট লেভেলে এইটা, আর একটা যদি পূর্বের ইন্ডুসমেন্ট থাকে তাহলে এইটা। তো এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। তো এই লেভেলটাকে আমরা ফাইন্ড করা শিখবো, মানে খুঁজে বের করা শিখবো। তো মার্কেট এখানে ইন্ডুসমেন্ট কোথায় তৈরি করছে আবারও দেখবো যে মার্কেট এখানে সবচেয়ে নিচে লো লাগাইছে, তার মানে এটা একটা ইন্ডুসমেন্ট। মার্কেট এখানে আসছে এভাবে গেছে, তার মানে এটা একটা ইন্ডুসমেন্ট লেভেল। তো এই যে ইন্ডুসমেন্ট লেভেল, তো এখানে যদি আমরা একটি কনফার্মেশন পাই তাহলে অবশ্যই ডাউন ট্রেড নিব। যেহেতু এইখানে ইন্ডুসমেন্ট লেভেলটাকে এখনো ব্রেক করতে পারে নাই, তো সেক্ষেত্রে এখান থেকে একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে। কিন্তু আমরা রিভার্সালে কখন ট্রেড নিব? কনফার্মেশন পাওয়ার পর। তো আমরা ইন্ডুসমেন্টের পরে যদি অর্ডার ব্লক থাকে, গত পর্বে শিখেছি, এখানে আমি একটা ট্রেডিং প্ল্যান করে দেখাবো যে গত পর্বে কি শিখছি যে এই গত পর্বের আগের পর্বে হয়তোবা এটা ছিল কি আমাদের অর্ডার ব্লক। তো যেহেতু ইন্ডুসমেন্ট আছে এখান থেকে ইন্ডুসমেন্ট অলরেডি নিয়ে নিছে, তো সেক্ষেত্রে মার্কেটটা অর্ডার ব্লকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। তো অর্ডার ব্লকে টাচ করা মাত্র আমরা এখন একটা ডাউন ডিরেকশনের ট্রেডিং প্ল্যান করতে পারি যদি আমাদের কনফার্মেশন দেয়। আর যদি এখান থেকে কনফার্মেশন দিয়ে দেয় তাহলে আমরা এখানেও ট্রেডিং প্ল্যান করব। তো অলরেডি দেখেন মার্কেট সরাসরি এটাকে ব্রেক করে মার্কেটটা ডাউনে চলে আসতেছে। ওকে, নো প্রবলেম। তো মার্কেট আসলে কিভাবে চলে এটা আগে আমরা খুঁজে বের করব, ট্রেড সব সময় করব না। আমি তো বলেছি যে যারা এসএমসি ট্রেডার, এসএমসি নিয়ে গবেষণা প্ল্যানিং করে তারা কখনোই সব সময় ট্রেড করে না। তারা প্রপার কনফার্মেশন নিয়েই ট্রেডিং প্ল্যান করে। তো আজকে আমরা ইনভেস্টমেন্টটা ভালোভাবে শিখব যে মার্কেট যখন এভাবে সবচেয়ে লো তৈরি করবে, তো লো তৈরি করার পর মার্কেট একটা পুল ব্যাক দিবে। তো পুল ব্যাকটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। যেমন মার্কেট এখান থেকে এসে উপরে গেছে, তারপরে এভাবে ডাউনে আসছে। আমি যদি এটা আর একটু ছোট করে নেই, তো এবার দেখেন মার্কেট এখান থেকে আসছে নিচে, এখান থেকে একটি পুল ব্যাক দিয়ে আবার এটাকে ব্রেক করে দিছে।
তো এটাই হচ্ছে একটা ইন্ডুসমেন্ট লেভেল। তো ইন্ডুসমেন্ট লেভেল থেকে কিন্তু মার্কেট সরাসরি ডাউন ফল করতেছে, তাই না? তো আমরা আরও কনফার্মেশন পাইতাম যদি আমাদের এই যে অর্ডার ব্লকটা এখানে একটি রিটাস্ট করে আসতো, তাহলে এখানে একটা প্রপার কনফার্মেশনের সাথে ডাউন ট্রেড নিতাম। তো এখানে দেখেন বিগ একটা ডাউন চলে আসছে, যদিও আমি কথা বলতে বলতে বুঝতে পারি নাই যে এটাই ডাউনে আসবে। তো যাই হোক, মার্কেট আসলে কোনো লেভেল দেখে না। আমি এটাই বুঝাচ্ছি যে এসএমসি যখন আপনি বুঝে যাবেন তখন আপনাকে মার্কেটের কোনো লেভেল ড্র করতে হবে না, কারণ আপনার মতো করে আপনি মার্কেটটা সাজাতে পারবেন। তো আমরা গত পর্বে যেগুলো শিখেছি যে কিভাবে ভ্যালিড অর্ডার ব্লক খুঁজে বের করব, তারপরে আমরা যদি এইটা ওপেন করি, চার্টটা ওপেন করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় বের করব, অর্ডার ব্লক বের করব কিভাবে, ব্রেক অফ স্ট্রাকচার কখন হয়। এবার শিখতেছি কি ইন্ডুসমেন্ট। তো চারটা দিক থেকে আমরা কনফার্মেশন অলরেডি পাচ্ছি। তো আর মাত্র আমাদের লিকুইডিটি আর চেঞ্জ অফ ক্যারেক্টার দুইটা আছে। তো লিকুইডিটি শিখলেই আমরা মোটামুটি ট্রেডিং প্ল্যান করতে পারবো। তো নেক্সট পর্বে আমি লিকুইডিটি নিয়ে আলোচনা করব। তো এই পর্বে আমরা ইন্ডুসমেন্টটা ভালোভাবে শিখি। তো মার্কেট যখনই একটা লো তৈরি করবে, তো তার আগে যে ভ্যালিড কখন হয় এটাও আমাদের ক্লিয়ার হইতে হবে যে মার্কেট একটা পুল ব্যাক দিবে এবং এইটাকে ব্রেক করবে, এই যে পূর্বের লোটাকে ব্রেক করবে, তখনই এইটা একটা ইন্ডুসমেন্ট। আচ্ছা, মার্কেট যদি এখন এইটাকে, এই যে উপরের লেভেলটাকে এইভাবে ব্রেক করে উপরের দিকে, তো এখানে কিন্তু এটা একটা পুল ব্যাক দিল, ঠিক আছে। এখন যদি ব্রেক করে ফেলে এই পর্যন্ত মার্কেট যায়, তাহলে এটা কি একটা ইন্ডুসমেন্ট লেভেল হয়ে যাবে। তো আমরা ভ্যালিড আবার যখন ধরেন এখান থেকে টাচ করে ফিরে আসলো, তখন কিন্তু এইটা ভ্যালিড হবে না। যেমন আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এইটা এখানে কিন্তু অলরেডি ব্রেক দিয়ে দিছে, ব্রেক না দিয়ে যদি এখান থেকে চলে যাইতো তাহলে কিন্তু এটা ভ্যালিড ইন্ডুসমেন্ট হতো না। তো আমরা মার্কেটে বিভিন্ন জায়গায় খুঁজবো এবং খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে ইন্ডুসমেন্ট কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে মার্কেট এই লোটাকে, এই যে পূর্বের লোটাকে ব্রেক করছে, তো আচ্ছা এই যে পূর্বের লোটাকে ব্রেক করছে এই ক্যান্ডেল দ্বারা। তো আমাদের এখন ইন্ডুসমেন্ট লেভেল কোনটা হবে? এখানে একটা পুল ব্যাক আছে, দেখেন এইটাই হবে আমাদের ইন্ডুসমেন্ট লেভেল। মার্কেটের অনেক সম্ভাবনা এই ইন্ডুসমেন্টকে টাচ করে আবার ডাউন ফল করার। তো যদিও এরপরে আরও পুল ব্যাক আছে, আরও ব্রেক করছে, তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে আইসা মার্কেট এভাবে ডাউন ফল করছে, তাহলে এটা আমাদের ইন্ডুসমেন্ট লেভেল, ঠিক আছে। তো দেখুন ইন্ডুসমেন্ট লেভেল থেকেই কিন্তু মার্কেট আবারও ডাউনফল করছে। তো আমরা এখানে আইসা যদি একটা কনফার্মেশন পাইতাম যে কখন আমাদের লেভেলটাকে টাচ করছে, দেখেন এই ক্যান্ডেল কিন্তু টাচ করতে পারে নাই, তো এটাকে টাচ করা মাত্র একটা রিজেকশন খাইছে, আমরা এখানে কনফার্মেশন হয়ে গেছিলাম যে মার্কেট ইন্ডুসমেন্ট লেভেলকে পূর্বের ইন্ডুসমেন্ট লেভেলকে টাচ করে এসেই এখানে ডাউনফল দিয়ে দিছে। আর একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা ইন্ডুসমেন্ট থেকেই মোমেন্টাম শুরু হয়, প্রায় ইন্ডুসমেন্ট থেকেই একটা করে মোমেন্টাম শুরু হয়। এটা একটা ইন্ডুসমেন্ট লেভেল, তো মোমেন্টাম শুরু হয়েছে। এটা একটা ইন্ডুসমেন্ট লেভেল ছিল, হ্যাঁ এইখান থেকে মোমেন্টাম শুরু হয়েছে। আবার যদি যাই এটা ইন্ডুসমেন্ট লেভেল, এটাকে এখান থেকে মোমেন্টাম শুরু হয়েছে, এটাও আমাদের ইন্ডুসমেন্ট লেভেল। যেহেতু এই লোটাকে যেহেতু এই যে লোটাকে ব্রেক করছে, তাহলে এটা ইন্ডুসমেন্ট। এখান থেকে এখানে এখনো টাচ করে নাই, এটা সরাসরি ব্রেক করছে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা অর্ডার ব্লক আছে পূর্বে, যার কারণে এটাকে প্রায়োরিটি অতটা দিব না, বা এখানে কনফার্মেশনও পাই নাই আমরা, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব যে কোথায় আমাদের কনফার্মেশন কিভাবে দিচ্ছে। তো দেখুন মার্কেট এখানে ইন্ডুসমেন্ট তৈরি করে এখন কিন্তু এই লেভেলটাকে, এই পূর্বের ইন্ডুসমেন্টটাকে ব্রেক করার একটা প্ল্যানিংয়ে আছে, ঠিক আছে। মার্কেট এখন এটাকে ব্রেক করার একটা প্ল্যানিংয়ে আছে। তো আসলে এসএমসি যখন স্টেপ বাই স্টেপ আপনি শিখে যাবেন, তখন আপনার ক্ষেত্রে অনেক অনেক ইজি হয়ে আসবে। তো আমরা এভাবে মার্কেটে সময় দেব এবং বিভিন্ন ধরনের ইন্ডুসমেন্ট খুঁজে বের করার চেষ্টা করব। আমরা স্টেপ বাই স্টেপ যারা ভিডিওগুলো দেখতেছে আর প্র্যাকটিস করতেছি, তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আসলে কোনো কিছুই প্র্যাকটিস না করলে হয় না,
ঠিক না? তো আমরা সময় নিয়ে মার্কেটে সময় ব্যয় করব এবং প্রপারলি গাইডলাইন মানার চেষ্টা করবো। আসলে যারা এসএমসি ট্রেডার তারা অনেক অনেক রুলস ফলো করে, তারা সারা দিনে যদি একটা ট্রেড নেয় তাহলে ওই একটাতেই উইন হয়ে যাবে। ঠিক আছে, তাদের ট্রেডিং সারা দিন করতে হয় না। অনেকে বলে না যে ভাই আমি সারা দিন ট্রেডিং করতে চাই না, দিন শেষে একটা ট্রেড নিব সেটাতে যেন উইন থাকে। তো তাদের জন্য আমি মনে করি যে এসএমসি শেখা অনেক জরুরি। আসলে এসএমসি কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা এখন বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু মার্কেট এসএমসিটাকে অনেক বেশি ফলো করে। এখন প্রাইস অ্যাকশন যারা ট্রেডার আছে তারা কিন্তু দেখা যায় যে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন লাভ করার পরেও দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে একদিনে সকল লাভ লস করে ফেলে। আর এসএমসি ট্রেডাররা কি করে, ওরা সারা দিনে বা সারা সপ্তাহে যে কয়েকটা ট্রেড নিবে, মানে 10টাতে 10টাই উইন হয়, খুবই অল্প সময় একটা দুইটা মিস হয়। ঠিক আছে, তাদের কোনো এমটিজি করতে হয় না, তাদের কোনো মানে বিভিন্ন সেট আপ খুঁজতে হয় না, তাদের মার্কেট অটোমেটিক বলে দেয় যে এখন এই লেভেল থেকে ট্রেড করা উচিত বা এখান থেকে ট্রেড করা উচিত। তো এগুলো আসলে আওতায় আনতে একটু সময়ের ব্যাপার। যারা আমার কোর্সটা স্টেপ বাই স্টেপ দেখে আসতেছেন তারা অনেকটাই আইডিয়া পেয়ে গেছেন যে আসলে কিভাবে মার্কেট চলতেছে। আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে বলে দিয়েছি যে এইভাবেই মার্কেট এখন ওখানে যাবে, ঠিক ওইভাবেই গেছে, আমি ট্রেড নিয়েও দেখাইছি। ঠিক আছে, তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন এবং আপনার কি সমস্যা সেগুলো আমাকে জানাবেন। সরাসরি আমাকে মেসেজ দিতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রাম লিঙ্ক, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করবেন, আমাকে মেসেজ দিবেন, যে কোনো কোশ্চেন আমাকে করবেন। আর হ্যাঁ, আমি একটি কথা বলি যে সামনে হয়তো বা সবার জন্য একটি ফ্রি লাইভ ক্লাস করব। ঠিক আছে, যেখানে যেখানে প্রবলেম মনে হচ্ছে সেগুলো সলভ করব এবং ইউনিক কিছু দেখাবো, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মেম্বারদের জন্য। তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আমার কোর্সটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আপনার সমস্যাগুলো লিখে রাখবেন এবং আমাকে জানাবেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।